আমরা একটু জানতে চাই যে ব্রেইন বা যে হার্টের স্ট্রোক বলে সাধারণ মানুষ, আসলে এটা তো হার্ট অ্যাটাক, স্ট্রোকের সময় সেরকম চোখের কোনো স্ট্রোক আছে কিনা ইদানিং কিন্তু আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি, আমাদের এইসব আলোচনাতেই কিন্তু এই কথাগুলো উঠে আসছে। সাধারণ মানুষের কাছে মানে প্রসঙ্গটা নতুন। তো চোখের স্ট্রোক বলতে আসলে আমরা কি বুঝি এবং এর লক্ষণ কি? চোখের স্ট্রোক আমরা বলে থাকি চোখেরও স্ট্রোক আছে। রুগীকে বোঝানোর জন্য আমরা বলি যে ব্রেনের যেরকম স্ট্রোক হয়, হার্টের যেমন স্ট্রোক হয়, সেরকম চোখেরও স্ট্রোক আছে। সেটা হচ্ছে চোখের যে রেটিনা, সেখানে ব্লাড সাপ্লাই দেয় সেন্ট্রাল রেটিনাল আর্টারি, এবং সেখান থেকে রক্ত ফেরত আসে সেন্ট্রাল রেটিনাল ভেনের মাধ্যমে। এখন যদি কোনো কারণে সেই সেন্ট্রাল রেটিনাল আর্টারি বা সেন্ট্রাল রেটিনাল ভেইন ব্লক হয়ে যায়, বিভিন্ন কারণে রক্ত জমাট বেঁধে, কোলেস্টেরল প্লাগ, অন্য কোনো কারণে যদি আমাদের রুগীর হাইপার কোলেস্টেরোলিমিয়া এবং আরও কিছু রিস্ক ফ্যাক্টরের কারণে যদি ওই ধমনীটা বা শিরাটা ন্যারো হয়ে যায়, চিকন হয়ে যায়, সরু হয়ে যায়, সেক্ষেত্রেও বন্ধ হয়ে স্ট্রোক হতে পারে। মানে ওই সেই একই মেকানিজম। এবং সেই ক্ষেত্রে ওই ধমনী বা শিরাটা বন্ধ হয়ে যায়, সেন্ট্রাল রেটিনাল আর্টারি অথবা সেন্ট্রাল রেটিনাল ভেইন অথবা এদের ব্রাঞ্চ যদি বন্ধ হয়ে যায়, তাকে আমরা তখন বলি চোখের স্ট্রোক। লক্ষণ কি? এইটার লক্ষণ অ্যাসপার কোন লোকেশনে ব্লকটা হয়েছে, তার উপর সম্পূর্ণটা ব্লক হয়েছে না আর আংশিক হয়েছে, সেটার উপর ডিপেন্ড করে আমাদের কি হবে। হঠাৎ করে আমাদের চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যাবে, দৃষ্টির একটা অংশ আমরা ঝাপসা দেখব, দৃষ্টির সামনে কালো ছায়া দেখব। কিছু কিছু ক্ষেত্রে যদি সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন হয়, সেক্ষেত্রে রুগী একটু চোখে ভারী ভারী ফিল করতে পারে। এই সমস্ত ক্ষেত্রে সবগুলি কিন্তু হবে পেইনলেস, মানে কোনো ব্যথা হবে না, ব্যথা ছাড়াই চোখের দৃষ্টি হঠাৎ করে কমে যাবে। এটাকে কি আমরা রেটিনাল ইসকিমিয়া বা রেটিনাল ইনফার্ক্ট বলতে পারি? হ্যাঁ, রেটিনাল, সেই ক্ষেত্রে যদি সেন্ট্রাল রেটিনাল আর্টারি বন্ধ হয়ে যায়, ধমনী যদি বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে ইনফার্ক্ট হয়ে যায়। আচ্ছা, তো তার মানে হচ্ছে যে পুরো বিষয়টাই হলো যে আমাদের মানে ব্রেনে যেরকম হয় বা হার্টে যেরকম হয়, ব্যাপারটা ওইরকমই ব্লকের রেটিনা সেরকম। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে কি হার্টের মতন আমরা রিং পরাতে পারি বা স্টেন্টিং করতে পারি কিনা? ওখানে রিং পরানোর কোনো ব্যবস্থা নাই। সেন্ট্রাল রেটিনাল আর্টারি একটা অকুলার ইমার্জেন্সি। ওকে, এইটা যদি 1-2 ঘন্টার মধ্যে যাওয়া যায়, সেই ক্ষেত্রে আমরা চোখের পিউপিলের ভিতর দিয়ে দেখে প্লাগটা চিহ্নিত করা যায়। অনেক সময় লেজার দিয়ে ওটাকে ডিসলস্ট করা যেতে পারে। ওকে, এইটা খুবই কম করার সুযোগ, খুবই কম। এটা করা যায়, এইটা করা যায়, কিন্তু স্কোপ খুবই কম। ইমিডিয়েটলি রিপোর্ট না করলে হয় না। আর সেন্ট্রাল রেটিনাল ভেইন যদি অক্লুশন হয়, সেক্ষেত্রে এই ধরনের কোনো ব্যবস্থা নাই। পরবর্তীতে ওষুধের মাধ্যমে সেটা চিকিৎসা করা যেতে পারে। মানে অ্যাকচুয়ালি আসলে আমার যেটা মনে হয় যে এখন তো ব্রেনেরও যে ক্যারোটিড আর্টারি ইয়াগুলো, মানে সেরিব্রাল যে আর্টারিগুলো আছে, সেখানেও কিন্তু আজকাল রিং বা স্টেন্ট পড়ানো যাচ্ছে। তো হার্টে তো অহরহই হচ্ছে। আমার মনে হয় যে এখানে বোধহয় আপনাদের পৌঁছাতে একটু অসুবিধা, এই যে রক্তনালীটা। ওই রিং পরানোর মতো ব্যবস্থা এখনো নাই, লেজার দিয়ে ডিসলস্ট করা যায়। তো তারপরেও আমরা বিষয়টা সম্পর্কে জানলাম, কারণ এই বিষয়গুলো তো আসলে খুব একটা আলোচনায় আসে না এবং আনকমন সাধারণ লোকজনের জন্য। এবং এই ধরনের রোগী আপনারা কেমন পান? এই ধরনের রোগী আমরা অনেক পাই। আচ্ছা, চোখের স্ট্রোকের রোগী অনেক, কারণ আমাদের দেশে 18 কোটি লোক, তার মধ্যে এখন ডায়াবেটিস, প্রেশার, হাইপার কোলেস্টেরোলিমিয়া, যেগুলো রিস্ক ফ্যাক্টর, তারপরে হচ্ছে স্মোকিং, এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর এই সমস্ত ডিজিজের। এই সমস্ত ডিজিজ এই জন্য আমরা অহরহই পাই।